আচ্ছা প্রনাউন কত প্রকার বলো? প্রনাউন হচ্ছে আমাদের টোটাল কত প্রকার শিখছি আমরা? 10 প্রকার। প্রথম প্রকারের নাম কি বলো? পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউনের অন্য নাম কি? সাবজেক্টিভ প্রনাউন। এর নামগুলো একটু বলো বলো। ওকে ওকে, তারপর অবজেক্টিভ প্রনাউনটা কি? ওকে, তারপর হচ্ছে পজিটিভ প্রনাউন। পজিটিভ প্রনাউন ওকে, তারপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ। ওকে ঠিক আছে, তারপর আজকে যেটা করছিলাম প্রথমটা কি? ডেমনস্ট্রেটিভ প্রনাউনটা কি? দিস, দ্যাট, দ্যাট, দোজ। ঠিক আছে, তারপর আমরা আর কোনটা বলছিলাম? রিলেটিভ প্রনাউন কোনটা? আচ্ছা, এখানে রিলেটিভ প্রনাউনের সাথে ইন্টারোগেটিভ প্রনাউনের একটু সমস্যা আছে কিনা? আছে। রিলেটিভ প্রনাউন যেগুলো ইন্টারোগেটিভ প্রনাউনও সেম। আর রিলেটিভ প্রনাউন কোথায় বসে? বাক্যের প্রথমে না মাঝে। আর ইন্টারোগেটিভ প্রনাউন কোথায় বসে? ওকে, ইন্টারোগেটিভ প্রনাউন আর তার রিলেটিভ প্রনাউন হচ্ছে সেম। কথা বুঝে গেছে? পারবে তো? ওকে, তারপর আমরা শিখছিলাম সাতের পর ডিস্ট্রিবিউটিভ প্রনাউন কোনগুলা? ইচ, ইদার, নেইদার। রেসিপ্রোকাল কোনগুলা? ইচ আদার, ওয়ান অ্যানাদার। আর লাস্ট 10 নাম্বার হচ্ছে ইনডিফিনিট প্রনাউন কোনগুলা? যেগুলো অনির্দিষ্টবাচক প্রনাউন, সেগুলো কি কি? ওকে ওকে, আরেকটা বলো আমাকে, হু কার জন্য ব্যবহার করা হয়? ব্যক্তির জন্য। হুইজ কার জন্য? সময়ের জন্য কি? আর হোয়াই থাকলে কি হবে? কারণ বোঝায়।